রক্ত ছাড়া মানুষের পাপ ক্ষমা হবে। আমি একটা মানুষ, তাহলে আমার পাপটাকে ক্ষমা করতে গেলে ছাগল দিলে হবে না, একটা হাঁস দিলে মুরগি দিলে হবে না, রক্ত রক্ত দিতে হবে। তাই আজকে আমার প্রচারে যে টাইটেল, আনন্দের ক্রুশ। প্রভু যিশু নামে সকলকে অভিনন্দন জানাই। বাইবেল খুলবো, ইব্রি পুস্তক 12:2 আর সেকেন্ড লাইনটা আমরা পড়বো। তিনি ভাবি আনন্দ লাভের জন্য তিনি ভাবি আনন্দ লাভের জন্য ক্রুশের মৃত্যু অপমান অপেক্ষা করেছেন এবং ঈশ্বরের দক্ষিণে আসন তিনি গ্রহণ করেছেন। আমরা সবাই ক্রুশ জানি। আমরা যখন এই ক্রুশটাকে দেখি তখন আমাদের কি মনে পড়ে? এটা যখন আমরা দেখি যিশুকে মনে পড়ে না? আর আপনার কি মনে হচ্ছে, এটা দেখে কি আনন্দ না কষ্ট? কিন্তু আসলেই এই ক্রুশটা কিসের চিহ্ন? এই যে ক্রুশটার একটা গুরুত্ব আছে। এই ক্রুশটা আসলে, এই ক্রুশে মানে কি? এই যে ক্রুশ আছে না, এই ক্রুশটা আমরা যদি ভাবি তখন আমাদের মনে পড়ে কষ্ট, তখন আমাদের মনে পড়ে যন্ত্রণা, তখন আমাদের মনে পড়ে অপমান, তখন আমাদের মনে পড়ে রক্ত, আর তখন আমাদের মনে পড়ে মৃত্যু। তাই তো? এই ক্রুশের মধ্যে কোন আনন্দ চিহ্ন দেখতে পাচ্ছি আমরা? আনন্দ দেখতে পাচ্ছি কেউ? না। যখন কেউ খুব বড় অপরাধ করে, যখন কোনো মানুষ বড় রকমের অপরাধ করে, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর এখনকার সময় আমরা দেখতে পাই, যখন আমরা কোনো সিনেমা দেখতাম, কোনো আর মুভিতে আমরা দেখতাম, তার থেকে যখন সে কোনো ভুল অপরাধ কাজ করতো বা মানুষকে খুন করে ফেলতো, তখন তার শাস্তি কি? ফাঁসি। এমন কোনো অপরাধ বা ভুল করা হয় অনেক অনেক জায়গাতে, তাদের ভুলের ক্ষমা হয় না, সরকার তাকে বলে দেয় একে ফাঁসি দিয়ে দাও। কি বলে দেয়? আপনি জানেন সে ফাঁসির জায়গাটা কেমন? ফাঁসির জায়গাটা হচ্ছে, তো একটা দড়ি থাকবে যেখানে তার গলাতে ফাঁসি দেওয়া হবে, আর নিচে যেই জায়গায় দাঁড়াবে ওই জায়গাটা হচ্ছে মানে সমান জায়গা, কিন্তু একটা সুইচ থাকে, যখন সুইচটাকে টিপবে ওই জায়গাটা ফাঁক হয়ে যাবে, আর ওই ব্যক্তি ওই ফাঁকে পড়ে যাবে, আর গলায় ফাঁসি আটকিয়ে সে মরে যাবে, তার মৃত্যু। আর এই যে মৃত্যুর কথা বলছি, রোমান সাম্রাজ্যের সময়, আগেকার সময় এই শাস্তিটাই ছিল ক্রুশের শাস্তি। আজকে আমরা মনে করি ক্রুশ মানে প্রণাম করতে হয়, ক্রুশ মানে পবিত্র জিনিস, ক্রুশ মানে একটা ভালো কিছু, ক্রুশ মানে যিশু, ক্রুশ মানে উদ্ধার, এগুলো আমরা বুঝি প্রিয়। কিন্তু আগেকার সময় এই ক্রুশটা ছিল কিসের? যন্ত্রণা, ক্রুশটা ছিল কষ্টের, ক্রুশটা ছিল অপমানের, ক্রুশটা ছিল মৃত্যুদণ্ড ক্রুশ। যারা পাপ করে, যারা ব্যভিচার করে, যারা চুরি করে, যারা জগতে যত রকমের সরকারের দৃষ্টিতে যেগুলো খুবই অন্যায়, যেগুলো করতে নেই মানুষকে, যে অপরাধ ক্রাইম গুলো করে, তাদেরকে সেই ক্রুশে দেবে, তাদের শাস্তি ক্রুশে তাকে মরতে হবে তখনকার সময়। হালেলুয়া। কিন্তু আমরা ইব্রি পুস্তক 12 অধ্যায় এই 2 পদের শেষের দিকে যেটা আমরা পড়লাম না, এখানে কি লেখা ছিল? তিনি ভাবি আনন্দ লাভের জন্য ক্রুশের মৃত্যু চরম অপমান অপেক্ষা করেছেন এবং ঈশ্বরের সিংহাসনে দক্ষিণে বসে আছেন। হালেলুয়া। আপনি জানেন যিশু কি বলছে এখানে? তিনি ক্রুশে আছেন, তিনি ক্রুশে যাবেন, কিন্তু তিনি কি করছে? আনন্দ মনে করছে। পাশের জনকে বলুন, আনন্দের ক্রুশ, আনন্দের ক্রুশ। অনেকজন ভাবছেন কি করে আনন্দ হতে পারে? আমরা দেখেছি গুড ফ্রাইডে আসা মানে যিশুর ক্রুশে যাওয়ার দিন সবাই চোখের জলে কাঁদবে, হাঁটু ভাঙবে, বুকে চাপড়াবে, কেউ আর মোমবাতি নিয়ে যাবে, কেউ ফুল নিয়ে যাবে, দিয়ে ক্রুশটাকে পুজো করে বলবে না যিশু এটাতে মৃত্যুবরণ করেছে, যিশু এটাতে মরে গেছে। অনেকজন আছে তারা দেখবেন গুড ফ্রাইডে মানে চুপচাপ একদম, মানে সে শোক পালন বলে না, শোক পালন। কেউ মরে গেলে আমরা স্কুলে কি করি জানেন? শোক পালন করতাম। আমাদের স্কুলে বলতো, দেখো সবাই ছাত্ররা সবাই লাইন দিয়ে দাঁড়াও, আজকে কোনো প্রার্থনা করে কিছু হবে না, আমরা প্রথমে 10 মিনিট শোক পালন করব, সবাই চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়াও। তো আমরা কি করতাম? দাঁড়াতাম। কেন? কারণ একটা ঘটনা ঘটে গেছে যেটা খুবই খারাপ, বা একজনের মৃত্যু হয়ে গেছে, তার জন্য আমি কি করছি? শোক পালন করছি। ওই জন্য গুড ফ্রাইডেতে অনেকজন শোক পালন করে। আমি আর আপনি কি শোক পালন করার প্রয়োজন আছে? যিশু কি বলছে? ইব্রি পুস্তক 12:2 এখানে এটাই বলছে,
আমি ভাবি আনন্দ লাভের জন্য। হালেলুয়া। তিনি আমাদের প্রশ্ন হতে পারে না, ক্রুশটাতে আবার কি আনন্দ? কেউ মৃত্যুটাকে আনন্দ করতে পারে? পারে কি? না, মৃত্যু মানে সব শেষ, তার লাইফে আর কিছু হবে না, তার আর কিছু করা যাবে না। কষ্টের মধ্যে কিভাবে আমরা বলতে পারি যে আমরা আনন্দ থাকবো? কে বলতে পারে? না, বলতে পারে না। ওই জন্য এই ক্রুশটার কেন যিশু বলছে ক্রুশটা হচ্ছে আমার আনন্দ, কেন যিশু বলছে এই ক্রুশটায় আমি আছি মানে কষ্ট নয়, আমি এটা আনন্দের জন্য আমি এটাকে গ্রহণ করছি, আমি এটাকে বরণ করে নিচ্ছি। কিসের জন্য? আনন্দের জন্য। হালেলুয়া, হালেলুয়া। দেখুন, যিশু ক্রুশের পথে হাঁটছিলেন, এবং যিশু যখন ক্রুশের পথে হাঁটছেন, তাকে মানুষ চাবুক মারছে, তাকে মানুষ কাটার মুকুট পরাচ্ছে, তাকে মানুষ নির্যাতন করছে। আমি আপনাকে বলতে চাই, এই যে ক্রুশ, 3টে গাছ ছিল। একটা গাছ, সে বলছে আমাকে যখন কাটতে আসবে আমার মালিক, মানে একটা গাছের বাগান, 3টে গাছ, সে বলছে যখন আমাকে মালিক কাটতে আসবে, আমাকে যেন টাকার আকার বক্স বানাক। ঠিক আছে, টাকার আকার বক্স হবো আমি নালে নয় টাকা রাখুক, নয় গয়নার বক্স। ঠিক আছে। আর একটা গাছ বলছে না না না, আমাকে সুন্দর একটা খাট বানাক, যাতে মানুষ এটা কি করতে পারে, বিশ্রাম নিতে পারে। আমাকে সুন্দর একটা খাট বানাবে, 2 নম্বর গাছ বলছে। আর 3 নম্বর যে গাছ, সে বলতে পারছে না যে আমাকে কি বানাবে। হালেলুয়া। সে ভাবছে আমাকে কি বানাবে, কি? এ বললো আমাকে টাকার বক্স, ও বললো আমাকে সোনার বক্স, এ বলছে আমাকে একটা ভালো খাট যেখানে মানুষ বিশ্রাম নেবে। তাহলে আমাকে কি বানাবে, আমি কি হব? একদিন এলো, এই গাছটাকে কাটলো, ওকে ঠিক টাকার বক্স বানালো, ওকে ঠিক সোনার আকার বক্স বানালো। আরেকজন আসলো, ওকে সুন্দর খাট বানালো। কিন্তু আরেকজন পড়েছিল গাছ, দীর্ঘদিন ধরে পড়ে থেকে তাকে শেষে ক্রুশ বানানো হলো। তাকে যখন ক্রুশ বানানো হলো, ওই ক্রুশটাকেই নিয়ে আসা হলো, আর ওই ক্রুশটা একজন কাঁধে নিল, সে এগিয়ে যাচ্ছে, মানুষ তাকে চাবুক মারছে। আর সেই ক্রুশ ভাবছে কি হচ্ছে এটা, আমাকে কি এমন বানালো, আমাকে কেন ও পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে আর ওকে মানুষ মারছে কেন? ওই কাঠ কিন্তু বুঝতে পারছে না। যখন বইতে বইতে যাচ্ছে, বইতে নিয়ে যাচ্ছে সেই গলগাতা পাহাড়ের উপরে যেখানে যিশুকে ক্রুশে দেবে, যখন নিয়ে যাচ্ছে, যখন ক্রুশে এরকম পাহাড়ের উপরে তুললো তাকে, এবং তার উপরে যখন যিশুকে দিল, তখন সে কাঠ ভাবছে আমাকে মানুষ এতজন দেখছে কেন, আমাকে মানুষ এতভাবে ভালোবাসছে কেন, সবাই কাঁদছে কেন? এই তো পাশে একজন ক্রুশ আছে, ওর হচ্ছে ডাকাত, ওকে ক্রুশে দিয়েছে, ওর দিকে তাকিয়ে কেউ কাঁদছে না। আর একটা বাঁ দিকে একজন আছে, ওর দিকে তাকিয়ে কেউ কাঁদছে না। তাহলে আমাকে ক্রুশ বানিয়েছে, আমার পিঠে আমাকে যাকে দেওয়া হয়েছে তার দিকে তাকিয়ে তো কাঁদছে কেন? সে জানেন না যে কাকে ক্রুশে দেওয়া হচ্ছে। আপনি জানেন প্রিয়, সে তারপর থেকে এই ক্রুশের মূল্যটা কি হয়ে গেছে, বদলে গেছে। ক্রুশ ছিল একটা কষ্টের, ক্রুশ ছিল একটা যন্ত্রণার, কিন্তু যেই থেকে ওই কাঠে যিশু যে থেকে ক্রুশে গেলেন, তখন থেকে ওই ক্রুশে ভ্যালু বদলে গেছে। আমি যখন গতকাল এই বাক্য নিয়ে চিন্তা করছিলাম, আমি যখন ভাবছিলাম, তখন এরকমই ভাবছি, সত্যি আমরা খুব কষ্ট পাই ক্রুশ দেখে। ওই কাঠটাও কষ্ট পাচ্ছিল, ওই কাঠটা ভাবেনি আমাকে কি বানাবে। কিন্তু আজকে সবাই ওই কাঠটাকে আমরা কেউ কাগজ দিয়ে বানাচ্ছি, কেউ কাঠ দিয়ে বানাচ্ছে, কেউ সিমেন্ট দিয়ে বানাচ্ছে, কেউ আমাদের বাড়ির বাইরে গেলে দেখতে পাবে বাড়িতেও বানানো আছে, তাই না? এইটা কিন্তু অ্যাকচুয়ালি আজকের সময় এটা একটা আনন্দের চিহ্ন। হালেলুয়া, বলুন আনন্দের ক্রুশ। আনন্দের ক্রুশ কিভাবে? হালেলুয়া, কিভাবে আনন্দের ক্রুশ আমাদের জানা দরকার। যিশু কিভাবে বলতে চাইছে, যিশু কিভাবে বলছে এটা হচ্ছে আমার জন্য আনন্দের, এটা হচ্ছে আমার জন্য আনন্দের। হালেলুয়া। ফিলিপিও পুস্তক 2:8। মানুষের আকারে আবির্ভূত হয়ে তিনি নিজেকে অবনমিত করলেন, একান্ত বাধ্যতায় মৃত্যু, এমনকি ক্রুশের উপরে মৃত্যুবরণ করলেন। একান্ত বাধ্যতায় তিনি ক্রুশের উপরে মৃত্যুটাকে বরণ করলো। ব্যাস ব্যাস, তার মানে এখানে দেখাচ্ছে বাধ্যতা। আপনি জানেন প্রথম জিনিস যিশু কি করে এটাকে বলছে আনন্দের? বলুন বাধ্যতা, বলুন বাধ্যতা।
বাধ্যতা পালনের জন্য, আদেশ পালনের জন্য যিশু বলছে এটা হচ্ছে আনন্দের। আপনি জানেন যিশু কি আদেশ পালন করছিল? কে বলতে পারেন যিশু কি আদেশ পালন করছিল? হালেলুয়া। আমরা জানি যিশু কেন ক্রুশে গেছে? কতজন জানি আমরা মন্ডলী? সবাই জানি, আশা করি সবাই জানি। তো যিশু কেন মরেছে? এক কথায় উত্তর দিন, কেন মরেছে? আমাদের পাপের। যিশু কেন মরেছে মন্ডলী? সবাই যিশু কেন মরেছে? হ্যাঁ, এটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যিশু কেন মরেছে? মানুষের, আমাদের পাপের জন্য। আপনি জানেন এটা একটা আদেশ। কে করেছিল আদেশটা? না 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 না, পিতা করেছিল। কে করেছিল? আমরা আগে দেখেছিলাম না প্রতিশ্রুতি পূর্ণতা বলে? প্রতিশ্রুতি একজন দিয়েছিল, সেটা কি করে পূর্ণ হচ্ছে আমরা দেখিনি 2 সপ্তাহ ধরে। আপনি জানেন ঈশ্বর আদেশ দিয়েছে আমার ছেলেকে আমি পাঠাবো, আমার ছেলেকে আমি। আমরা কেন পিতা পুত্র বলি? কেন বাবা ছেলে বলি? কেন বলি? কারণ যে পিতা সেটা হচ্ছে ঈশ্বর, আর যে পুত্র সেটা হচ্ছে যিশু। পিতা নিজে নেমে আসেনি, পিতা মানুষের রূপ ধরে তার সন্তানকে পাঠিয়েছিল। বুঝতে অসুবিধা হচ্ছে কারো? বুঝতে পারছেন? পিতা তার ছেলেকে মানুষ রূপে পাঠিয়েছে। কেন বলুন তো? কারণ বাইবেল বলছে রক্ত ছাড়া মানুষের পাপ ক্ষমা হবে না। তার মানে যদি আমি একটা মানুষ, তাহলে আমার পাপটাকে ক্ষমা করতে গেলে ছাগল দিলে হবে না। আমি যদি মানুষ, আমার পাপটাকে ধুতে গেলে একটা হাঁস দিলে, মুরগি দিলে হবে না, রক্ত দিতে হবে। আর সেই জিনিসটা যদি ছাগল একটা শিং ভেঙে যায় আমরা দিতাম না, একটা খোঁড়া থাকলে আমরা দিতাম না। আমরা মনে করতাম যে ওকে ঠিক নিখুঁত দিতে হবে। ঈশ্বর ওই জন্য তার ছেলেকে পবিত্র করে পাঠিয়েছে। তার জন্ম পবিত্র, তার জীবন পবিত্র, তার কাছে পাপের কোনো লেশ নেই। হালেলুয়া। বুঝতে পারছেন সবাই? ঈশ্বর তার সন্তানকে পবিত্র বলে পৃথিবীতে পাঠিয়েছিল। আর তিনি যখন পৃথিবীতে ছিলেন, শুধু একটা জিনিস দিকে তার লক্ষ্য। কি লক্ষ্য? আমার বাবার আদেশ আমি কি করব? পূর্ণ করব। আমি কি করব? আমি আমার বাবার আদেশটাকে পূর্ণ করব। যে মানুষ শুধু আজকের কষ্ট দেখে সে ভেঙে পড়ে, আর সেটাকে যে মনে করে এটা প্রতিশ্রুতি, সে কিন্তু টিকে যাবে। ওই জন্য যিশু যদি মনে করতো এটা একটা আদেশ, তাহলে কিন্তু সে কি করতো? ভেঙে পড়তো। কিন্তু সে মনে করছে এটা প্রতিশ্রুতি। আপনি জানেন এই যে বললাম আমাদেরকে বাঁচানোর জন্য, এই যে আমাদেরকে উদ্ধার করার জন্য, যিশু কিন্তু জোর করে ক্রুশে যায়নি। ঠিক আছে? বাবা ওকে জোর করেনি, দেখো আমি বলেছি মানে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, ক্রুশে মানে মরতে হবেই হবে। হালেলুয়া। ওই জন্য অনেক সময় আমরা মনে করি যে আদেশ, আমরা কেন আদেশ পালন করব? আমরা মনে করি যে আদেশটাকে আমরা ছেড়ে দিই না। দেখুন স্কুলে কত স্টুডেন্ট থাকে না? চিন্তা করুন একটা স্কুলে 100টা ছাত্র, কিন্তু তাদের মধ্যে ফার্স্ট আর সেকেন্ড থার্ড কিন্তু থাকে না। কিন্তু মাস্টারমশাই কি এরকম আছে যে সবাই কেউ যেন লাস্ট না হোক, সবাই যেন ফার্স্ট হোক? মাস্টারমশাই যতই বলুক সবাই ফার্স্ট হোক, যতই বুঝাক, কিন্তু ফার্স্ট সেকেন্ড কিন্তু ওরা থাকেই, কেউ না কেউ থাকবে। কেন বলুন? কারণ তাদের ভেতর থেকে তারা ওটাকে ফিল করে আমি কিন্তু ফার্স্ট, নাহলে সেকেন্ড, নাহলে থার্ড হব, আমি লাস্ট বেঞ্চে বসবো না। ঠিক আছে? তার মানে নিজের একটা ইচ্ছা। যখন মাস্টারমশাই আমাকে বোঝাচ্ছে, বাড়ির লোক আমাকে বলছে, আমি যখন নিজে বুঝতে পেরেছি আমি একজন বড় ব্যক্তি হব, ভালো পড়াশোনা করব, চাকরি করব, আমি একটা ভালো উঁচু জায়গায় থাকবো, আমার লাইফটা আর 5 জনের মতো হবে না, আমার জীবনটা একটা অন্যরকম জীবন হবে, যেন মানুষ দেখে বলতে পারে না ভেরি গুড, তুমি যেটা করেছো খুবই সুন্দর করেছো। যখন একজন ব্যক্তি বা একজন স্টুডেন্ট যখন মনে বোধ এটা নেয়, তখনই কি সে কিন্তু সামনে আসতে পারে। জোর করে হয় তাতে আমরা ছেলেকে আপনি মারবেন, ধরবেন, যাই শাস্তি দিন না, কিন্তু ও কিন্তু সেই শেষে লাস্ট বেঞ্চে বসে আর পড়া মন নেই, সেই ঢুলবে। যেমন আমরা মন্ডলীতে এসে ঘুমাই, ঠিক সেরকম টাইপের ওরা কিন্তু ওখানে গিয়ে কি করবে? ঘুমাবে। ঠিক তো? যখন সে বলবে না না না, আমি তো যাই হোক আমি ঘুমাবো না, আমি সামনে বসবো, আমাকে ভালো পড়াশোনা করতে হবে, আমার মা কষ্ট করে আমাকে পড়াচ্ছে, আমার বাবা কষ্ট করে আমাকে পড়াচ্ছে, তাদের একটা বড় স্বপ্ন আছে, তাদের বড় একটা আশা আছে, ওই জন্য কি হবো, আমি কিন্তু আমার মনের মধ্যে চেষ্টা করব বাবা মায়ের আদেশটাকে পালন করার জন্য। যিশু ঠিক তাই করেছে।
একবার যিশু, যেহেতু রক্ত মাংস না, একবার যিশু বাবাকে বলেছে, বাবা সত্যি কি মরতে হবে? এটা কি সরানো যাবে না আমার কাছ থেকে? এই পানপত্র কি আমার কাছ থেকে সরানো যাবে না? আমাকে কি আমার রক্ত আর শরীরকে দিতেই হবে? যেটা আমরা প্রভুভোজ গ্রহণ করি না, প্রভুভোজ, রক্ত আর মাংস, যেটা আমরা আঙ্গুর রস আর রুটি পান করি। যিশু বলছে, বাবা আমাকে কি এটা করতে হবে? বাবা কিন্তু নীরব। কেন? বাবাও তার সন্তানকে কি করে? ভালোবাসে। আপনি জানেন, যখন একটা সন্তান, আপনারা তো মা অনেকজন আছেন এখানে, যখন আমরা সন্তান পেটে ছিল, তখন আপনি ঠিক করে খেতে পারতেন না, ঘুমাতে পারতেন না, হাঁটতে পারছেন না, মানে নিজের মতো কোনো কিছু হতো না। কখন আপনাকে লাথি মারছে, কখন আপনাকে ঘুষি চালাচ্ছে পেটের মধ্যে, অনেক কিছু করেছে সন্তান। কিন্তু আপনি সব কষ্ট যন্ত্রণাকে সহ্য করে 10 মাস 10 দিন ছেলেটার জন্য আপনি নিজেকে ঠিক রেখেছেন। আর যখন সেই কষ্ট যন্ত্রণা, যখন সন্তানের মুখটা দেখলেন, আপনি এক মুহূর্তে সব কি হয়ে গেলেন? ভুলে গেলেন। যিশু তাই, যিশু ওই দিকে লক্ষ্য রেখেছে। আমি জানি আমি যদি এই আদেশটাকে পালন করি, আমার হাজার হাজার সন্তান বেঁচে যাবে, আমার হাজার হাজার মণ্ডলী বিশ্বাসীরা বেঁচে যাবে, আমার হাজার হাজার সন্তানরা উদ্ধার পাবে, কেউ নরকে যাবে না, সবাই স্বর্গে আসবে, কেউ আগুনে পড়বে না, সবাই স্বর্গে আসবে। ওই জন্য ঈশ্বরের আদেশ, যিশু তোমাকে মরতে হবে, মানে মরতে হবে। তুমি কি পালন করবে? যিশু কি করেছিল? পালন করেছিল। হালেলুয়া। ওই জন্য আদেশ পালন মানে দুঃখ আছে। আমরা যদি মনে করি যে আদেশ পালনটা খুব আনন্দের, আদেশ পালন আনন্দের না। আমি যদি বাবা মায়ের আদেশ পালন করতে চাই, আমাকে পড়তে হবে। আপনার সন্তান বলেন, মা মা আমি একটু ফোন দেখি না, মা আমি একটু খেলতে যাই না, মা আমি একটু ঘুরতে যাই না। আমাদের কি হয়? আদেশ পালন করতে, প্রভু যিশু একটু ছেড়ে দাও, আগে সপ্তাহে গেছি, এই সপ্তাহে প্রার্থনা করতে হবে, এই তো কিছুদিন আগে করলাম আবার করতে হবে, এই তো উপোস করলাম আবার, প্রভু একটু ছুটি দাও না আমাকে। ওই শুক্রবারও ফেলোশিপ গেলাম, এই শুক্রবারে যেতে হবে, ওই রবিবার চার্চে গেলে একটু ছুটি দাও আমাকে। হালেলুয়া। আমরা অনেক সময় আদেশ পালন করতে গেলে কি হয়? কষ্ট হয়, হয় না? আদেশ পালন করতে কষ্ট হয়, হয় না? কে বলছেন কষ্ট হয় না? আমি এরকম যখন ক্লাস 4-এ পড়তাম, আমাকে স্কুলে আমাদের আর ম্যাডাম বলেছে, ছোট বলো জলের ওজন আছে কি নেই? না ম্যাডাম ওজন নেই, যাও এক বালতি জল নিয়ে এসো। আমার আজও মনে পড়ে ঘটনা, ওই ম্যাডামকে যখন দেখি না আমার মনে পড়ে যায়। ক্লাস 4 আমাকে বলছে, জলের ওজন আছে? না, যা এক বালতি জল নিয়ে এসো। তখন আমি জল আনতে গিয়ে দেখছি, তাই তো ওজন তো আছে, আমি তাহলে ভুল বলেছি। তার মানে কি, যখন আমি আদেশটাকে পালন করব, মনে হবে যে এটা খুব সহজ, কিন্তু আদেশটা পালন করতে গেলে এটা কি লাগে? কষ্ট লাগে। পড়তে হলে, পড়তে বসলে ঘুম পায়। আমার একটা ছোট পুচকে ভাগনা আছে, যখনই স্কুল মানে পড়তে বসবে, তখনই মামা একটু বাইরে যাবো, একটু যাই না, একটু ঘুরে আসি না, মানে অতক্ষণ ঠিক আছে, কিন্তু যখনই পড়তে বসবে তখন মামা এটা কাজ পড়ে গেছে, মামা ওইটা এটা এটা, মানে সে পড়তে বসবো না। কষ্ট আদেশ পালন করতে না প্রিয়। তার থেকে যখন বড় হই, আমরা যখন বড় হই, যখন দায়িত্বে যখন আমরা আসি, এক একটা দায়িত্ব করতে গেলে বাবা মা ছেলের জন্য কত পরিশ্রম করছি না? যারা আপনারা বাবা মা আছেন, দিন রাত পরিশ্রম করছে ছেলের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য, কত কষ্ট করে অর্থ উপার্জন করে ছেলেকে বড় করছেন, মানুষ করছেন, পরিবারকে চালাচ্ছেন। এই যে কষ্ট, এই সবকিছু কিসের জন্য? সন্তানের জন্য, পরিবারের জন্য, ফ্যামিলির জন্য। আমাদের জীবনে তাই, যদি আমরা আদেশ পালন করতে চাই, আমরা যদি কিছু করতে চাই, আমাদের কষ্ট করতেই হবে। যিশু ওই জন্য আমাদের প্রত্যেকজনের মুখ তাকিয়েছেন, আমাদের প্রত্যেকজনের মুখ তিনি তাকিয়েছেন বলে কি করলো জানেন? তিনি নিজে বলল, এই আদেশটা আমি নিচ্ছি। একজন বাবা, সে হচ্ছে বিচারপতি, সে হচ্ছে বিচার করে, যে চুরি করেছে তাকে চাবুকের ঘা খেতে হবে। হঠাৎ প্রহরীরা, কারাগারে যারা থাকে, তারা এসে কি করলো জানেন? তার সে একজনকে ধরে নিয়ে এসেছে। এবার রাজা যখন সে বিচারপতি যখন বিচার করছে, তখন দেখছে তার ছেলে তার সামনে দাঁড়িয়ে। আর যারা তাকে ধরে নিয়ে এসছে তারা বলছে, আপনার ছেলে এবার আপনি বিচার করুন, সে চুরি করেছে, তাকে চাবুক খেতে হবে। তখন সে বাবা বলল, ঠিক আছে, একবার শুধু তোমরা দাঁড়াও। তখন সেই বাবা বিচারপতি চেয়ার থেকে নেমে তার ছেলেকে জড়িয়ে আগড়ে ধরলো, বললো, এবার তোমরা মারো।
আর ওই যত চাবুকের ঘা, যত চাবুক মারলো, ওই রাজা বিচারপতির পিঠে লাগলো। আর বাবা চোখ দিয়ে জল, গা দিয়ে রক্ত, আর যে সন্তানকে সে আগলে আছে, ওই সন্তান হাঁ করে তাকিয়ে বলছে, বাবা এটা কি করছো তুমি? আমি অপরাধ করেছি, তুমি কেন চাবুকে ঘা খাচ্ছ? তখন বলছে, ওরে পাগলা, আমি তোকে এতটাই ভালোবাসি, আমি তোকে এতটাই ভালোবাসি, ওই জন্য তোকে যেন আমি যেন না দেখি তোর গায়ে একটা ঘা লেগেছে, একটা আঘাত লেগেছে। আর ঠিক ওইভাবেই যিশু আমাদেরকে ভালোবেসে আদেশটাকে পালন করেছে। হালেলুয়া। আপনারা কতজন বুঝতে পারছেন যিশু আদেশটা পালন করেছে? যিশু যে আদেশটা পালন করেছে ওটা কিন্তু কষ্ট ছিল, ছিল না? ছিল না? ছিল। কিসের জন্য? বিকজ আমাদেরকে তিনি ভালোবাসে। ওই জন্য আজ্ঞা বাহক, তিনি আজ্ঞাটাকে বহেছে, তিনি আজ্ঞাটাকে পালন করেছে। ওই জন্য আমাদের জীবনও অনেক সময় আমাদেরকে আদেশ পালন করতে হয়। আমি আপনাকে 3টে কথা বলি যেটার জন্য আমরা আদেশটাকে পালন করতে পারি। প্রথম, ঈশ্বর সত্য কথা বলতে বলে আমাদেরকে। কি কথা বলতে বলে? ঈশ্বর চায় আমার সন্তানরা কি কথা বলুক। দ্বিতীয় হচ্ছে, ঈশ্বর চায় যেন আমরা পাপ গুণ, পাপ আচরণগুলো আমরা ছেড়ে দিই। এই জগতের মাঝে যেগুলো পাপ ঈশ্বর পছন্দ করে না, যেই জন্য যিশু ক্রুশে মরেছেন, ওই পাপ থেকে যেন আমরা কি হতে পারি, বেরিয়ে আসতে পারি। এটা হচ্ছে দ্বিতীয় জিনিস। আর 3 নম্বর জিনিস হচ্ছে, ঈশ্বর চায় যেন আমরা একে অন্যকে ক্ষমা করতে পারি। হালেলুয়া। আমরা কতজন ক্ষমা করি মানুষকে? হালেলুয়া। এইসব মানতে গেলে কষ্ট হয়। ভালো করে শুনবেন, এইগুলো মানতে গেলে কি হবে? হ্যাঁ, এইগুলো মানতে গেলে কি হবে? যদি আমরা সত্য কথা বলতে যাই কি হবে? কষ্ট হবে না সত্য কথা বলতে? আপনি যদি হিসাব করে গুনেন আজকে কটা মিথ্যা কথা বলেছি দেখি, 1 2 3, দেবেন আপনার খাতা ডায়েরি সব ভর্তি হয়ে যাচ্ছে। হালেলুয়া। প্রিয়, আমাদেরকে কি কথা বলতে হবে? সত্যি কথা বলতে হবে। আমাদেরকে পাপ ছাড়তে হবে। আমাদেরকে একে অন্যকে কি করতে হবে? ক্ষমা করতে হবে। এসব মানতে গেলে কষ্ট হয়, কিন্তু মানার পরে অন্তরে শান্তি আসে। হালেলুয়া। যদি আপনি একবার মেনেছেন, আপনার মনে কিন্তু কি আসবে? শান্তি আসবে। যদি আমরা অনুগত বা আদেশ পালন করি, তাহলে এই আনন্দ পৃথিবী এই আনন্দ দিতে পারে না, যে আনন্দটা আমাদেরকে ঈশ্বর দেবে। একবার যদি ঈশ্বরের আদেশ পালন করেছেন, যে আনন্দটা আপনি পাবেন না, ওইটা আপনি পৃথিবীতে যে কোনো জায়গায় খুঁজে গেলেও আপনি ওই আনন্দটা পাবেন না, আপনি মিলিয়ে নেবেন। আমি যেদিন ঈশ্বরের উদ্দেশ্যে গান গাইলাম, সেদিন আমার মনে আনন্দটা সত্যি একটা অন্যরকম আনন্দ, আমি আপনাকে বুঝাতে পারবো না। আমি এই জগতের অনেক গান গেয়েছি, এই জগতের অনেক সিনেমা দেখেছি, এই জগতের জীবন অনেক করেছি, কিন্তু যখন প্রভু যিশুতে এসে যখন প্রভুর গান করছি, প্রভুর আরাধনা করছি না, এই শান্তি, মনে হচ্ছে আমি আরো ঈশ্বরের আরাধনা করি। এই শান্তি কোথায় পেয়েছেন? হতে পারে আপনার গলা খারাপ, ঠিক আছে, কিন্তু আপনি যে ঈশ্বরের কাছে গান গিয়ে আরাধনা করছেন না, এটা কিন্তু সত্যি একটা শান্তির প্রতীক। আপনি রোজ বাড়িতে পরিবারে যখন থাকবেন, ঈশ্বরের গান গাইবেন। আপনি রান্না করছেন, কি করবেন? গান করুন। আপনি পরিষ্কার ঘর পরিষ্কার করছেন, আপনি গান করুন, আপনি ঈশ্বরের গান গান। আপনার মনে দেখবেন শান্তি, যত দুঃখ যন্ত্রণা সব দেখবেন চলে গেছে। শান্তি আসবে যখন আপনি ঈশ্বরের গান করবেন। হালেলুয়া।